আজকে আমি আমার কম্পিউটার ডেস্কের সামনে বসে আপনাদের জন্য একটা ব্যতিক্রমধর্মী টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ভিডিওর অডিওটাকে এডিট করতে পারবেন স্টুডিও কোয়ালিটিতে। আমরা প্রথমে চলে এসেছি আমাদের প্রিমিয়াম প্রো সফটওয়্যারে। প্রিমিয়াম প্রো সফটওয়্যারে এটা হচ্ছে ওপেনিং ইন্টারফেস, অডিওটা এডিটিং করব। চলেন আমরা প্রথমে আমাদের একটা প্রজেক্ট ওপেন করি। দেখেন আমি আপনাদের সুবিধার্থে প্রথমে আমরা একটা প্রজেক্ট নিয়ে রেখেছিলাম, এখন সেই প্রজেক্টটা আমরা এখানে নিয়ে রাখছি। এই হচ্ছে আমার কন্টেন্ট। এই কন্টেন্টের অডিওটা আমরা প্রপারলি এডিটিং করব। দেখেন প্রথমে আমরা চলে যাব হচ্ছে ইফেক্টে। এই ইফেক্ট যদি আপনাদের না থাকে আপনারা চলে যাবেন হচ্ছে উইন্ডোতে। উইন্ডো থেকে এখানে আপনারা ইজিলি খুঁজে পাবেন ইফেক্ট। এই যে ইফেক্ট নামে এই ইফেক্ট, যদি আপনারা এই ইফেক্টটা এখানে চলে আসবে। দেখেন এই ইফেক্টে এসে আমরা প্রথমে সার্চ দিব হচ্ছে ডি নয়েজ। প্রথমে আমরা ডি নয়েজ এটা নিয়ে আসবো আমাদের অডিও লেয়ারে, ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে ছেড়ে দিব। এটা আমরা ছেড়ে দিব। দেখেন এটা আমাদের হচ্ছে ইফেক্ট কন্ট্রোল থেকে। এখন এই ডি নয়েজে এডিটিংয়ে যদি আসি, দেখেন এটা আমাদের 50%, যেটা আমরা এটা যদি আমরা একটু বাড়াই, এটা যদি 50% রাখি তাহলে আমাদের ভিডিওটা খুব বাজে শোনা যাবে। এই জন্য আমার এই ভিডিওটার জন্য আমরা এখানে রাখছি হচ্ছে নয়ে। এটা আমাদের প্রপারলি অডিওটা শোনা যাবে। এখন এটা কেটে দিব এবং এই ডিনয়েজটা দেওয়ার ফলে আমাদের ভিডিওতে যত প্রকার নয়েজ ছিল সেটা রিমুভ হয়ে যাবে। এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা আমরা ঠিক এই ইফেক্ট থেকে আমরা সার্চ দিব হচ্ছে প্যারামেটিক ইকুয়ালাইজার। এটা হচ্ছে আমরা সার্চ দিব প্যারামেটিক ইকুয়ালাইজার। প্যারামেটিক ইকুয়ালাইজার, এই প্যারামেটিক ইকুয়ালাইজারটা আমরা ঠিক আগের মতন ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে আমাদের ভয়েস লেয়ারের উপরে ছেড়ে দেবো। এখন আমরা চলে যাবো এডিটে। দেখেন এই প্যারামেটিক ইকুয়ালাইজারটা প্রথমে আমরা হাই পাস এবং লো পাস, প্রথমে আমরা হাই পাসটাকে সিলেক্ট করব। দেখেন এই হাই পাসটা ঠিক এখান থেকে শুরু, আমরা যদি উপরে উঠাই এটা সাউন্ড ঠিক প্রপার ওয়েতে। আমরা লো পাসটাকে হাই পাসটাকে একটু নিচে রাখবো এবং আমরা যদি লো পাসটাকে সিলেক্ট করি, আমাদের লো পাসটাকেও আমরা নিচে অংশ করে দেবো। দেখেন এখন যদি আমরা একটু অডিওটা ওপেন করি, ভিডিওটা চালাই, দেখেন এই যে এই অংশটা আমাদের অনেক উপরে আছে। দেখেন এটা যদি আমরা উপরে উঠা দেই, আমাদের এখানে মাইনাস যে 6 থাকার কথা কিন্তু সেটা থাকছে না। আমরা কি করে দিব, এইটাকে ঠিক নিচের দিকে নামায় দেব, যতটা সম্ভব ততটা নিচের দিকে দিব। এটা আমি দুয়ে রাখছি এবং এই লো পাসটাকে আমরা 3-এ রেখে দিয়েছি এবং এই লো পাসটাকে আমরা রাখবো 4-এ আর এই লো পাসটাকে আমরা রাখবো হচ্ছে 5-এ। দেখেন এখন অডিওটা বেশ প্রফেশনাল শোনাবে। এই হচ্ছে লো পাস ইকুয়ালাইজারের কাজ। ঠিক এটা আমরা এখন কেটে দেব। এখন আমরা আমাদের অডিওতে নিয়ে আসবো হচ্ছে লো পাস। এখন আর ঠিক আগের মতন ইফেক্ট যাব, ইফেক্টে গিয়ে আমরা সার্চ দিব হচ্ছে লো পাস। এই যে আমাদের লো পাস ইফেক্টটাকে আমরা লো পাস ইফেক্টটাকে ঠিক আগের মতো ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে আমাদের অডিওতে ছেড়ে দিব। এবং আমরা যদি একটু লো পাসে যাই, দেখেন এই লো পাসটাকে আমাদের এখন আছে হচ্ছে 23,770। ঠিক এটাকে যতটা সম্ভব আপনার ভিডিওতে যাতে ইকুয়ালাইজারটা কমানো যায় ঠিক সেই পরিমাণটা রেখে দেবেন। আসলে যখন আপনি এডিট করবেন এই লো পাসটা কত রাখবেন সেটা আপনার ভয়েসটা শুনলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারভাবে। এই লো পাসটাকে আমরা এইভাবে রেখে দিব। এখন আমরা ঠিক আগের মতনই এই ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা সার্চ দেব হচ্ছে ডারলফ। এই যে ডিরাইভ, এটাকে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে আমাদের অডিও লেয়ারের উপরে ছেড়ে দিব। এবং ডিরাইভটা যদি আমরা একটু এডিটিংয়ে যাই, সেখানে এডিটে গেলে দেখেন এখানে আমাদের ডিরাইভটা আছে। এটা আমরা ঠিক একটু কম রেখে দিব, মাইনাসের দিকে নিয়ে আসবো। তার কারণ হচ্ছে মাইনাসের দিকে নিয়ে আসলে আমাদের অডিওটা কখনোই -6-এর উপরে উঠবে না। এটা হচ্ছে এর কাজ।
এখন আমাদের অডিওটা প্রপারলি শোনা যাচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের অডিও কিভাবে এডিট করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টেক রিভিউতে এবং নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা।